হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? কেমন আছেন? ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এমএসটি আফরিন। তো এটা আমাদের ইউটিউবে ফার্স্ট ব্লগ। তো আমরা দুজনে তড়িঘড়ি করে বিকালবেলা বের হয়ে গেলাম, যাবো একটা রেস্টুরেন্টে। আজকের আবহাওয়াটা অনেক ভালো ছিল, ঠান্ডা পরিবেশ, অনেক বাতাস বাইরে। তো আমাদের সাথে আমাদের আরেকজন বান্ধবী যাবে। একটু পর তাকে আমরা পিক করব তার বাসার সামনে থেকে। সে আমাদের জন্য অপেক্ষা করতেছে। বান্ধবীরা রিসিভ করার পর আমরা তিনজনের রিক্সা নিয়ে ধীরে ধীরে রেস্টুরেন্টের দিকে চলে যাচ্ছি। বাইরের আবহাওয়াটা ছিল অনেক পরিষ্কার, অনেক মেঘলা আকাশ, বাইরে অনেক বাতাস ছিল। রিক্সাতে ঘুরতে ভালোই লাগতেছিল। তো আমরা তিনজন এই সুন্দর ওয়েদারকে উপভোগ করতে করতে রিক্সাওয়ালাকে মামাকে বললাম, মামা আস্তে আস্তে যাও, আবহাওয়াটা দেখি অনেক ভালো লাগতেছে, তুমি আস্তে আস্তে চালাও, ধীরে সুস্থে যাও। তো তাকে বলার পর মামা বলছে, আচ্ছা ঠিক আছে, আস্তে আস্তে যাচ্ছি মামা, টেনশন করার কোনো কারণ নেই। তারপর আমরা তিনজনে গল্প করতে করতে রেস্টুরেন্টের দিকে যাচ্ছি। তারপর আমরা রিক্সা দিয়ে সুন্দরভাবে চলে আসলাম ফুড প্যালেস রেস্টুরেন্টে। এটি শিরপুর শহরে পাসপোর্ট অফিসের পাশে অবস্থিত। এটার পরিবেশ অনেক সুন্দর, মনোরম পরিবেশ। আজকের আবহাওয়ার সাথে এরকম পরিবেশে অনেক ভালোই লাগতেছিল আমাদের সবার। তো আমি ঘুরতে ঘুরতে এদিকে এরিয়ার কিছু ফুটেজ নিয়ে নিলাম। সুন্দর এরিয়া, অনেক সুন্দর বাতাস ছিল বাইরে, ঠান্ডা আবহাওয়া ছিল, খুব ভালো লাগতেছিল আমাদের। এদিকে দেখতে দেখতে সন্ধ্যা ঘনিয়ে আসতেছে, বিকাল তখন 5:30টার উপরে বাজে। তো আমরা তিনজন এদিক ওদিক ঘোরাফেরা করে অনেকগুলো ছবি তুলে তারপর এদিকে আয়নার দিকে আসলাম। আমি একটু নিজেকে দেখলাম, কি অবস্থা, কেমন লাগতেছে আমাকে। দেখি অনেক বাজে লাগতেছে। রিক্সা দিয়ে আসার সময় আমার চুলগুলো এলোমেলো হয়ে গেছে। আর এদিকে ওরা দুজন দোলনাতে বসে আছে, দুজনে ছবি তুলে দেবো, আর আমি ভিডিও করতেছি। এদিকে ওই হাসতেছে, অনেক বান্ধবীর মনে রং লাগছে তাই হাসতেছে, কিছু করার নাই গায়ে। আর এদিকে আমি কিছু এরিয়ার ভিউ নিচ্ছিলাম। উপরের গাছটা অনেক সুন্দর, আসলে বৃষ্টি হলে প্রকৃতি তার নিজ রূপে ফিরে আসে। আর এদিকে দুজন দোলনায় বসে বসে হাসতেছে, আর এদিকে হাসাহাসি করতেছে। আর এদিকে প্রকৃতি থেকে গেছিলাম, আমাকে বলতেছিল যে এদিকে পরিবেশটা অনেক সুন্দর, সামনে ধান ক্ষেত, অনেক সুন্দর পরিবেশ ছিল। আর আমার এদিকে সুন্দরী টুলনায় বসে তো অনেক খুশি। সে শেরপুরে কোনোদিন আসে নাই, শেরপুরের পরিবেশ দেখতেছে, মানুষজন, সবকিছু মিলে সে অনেক হ্যাপি। সে ডুলনিতে বসে ডুলনি খাচ্ছিল, আর আমি তাকে ভিডিও করে দিচ্ছিলাম, তাকে স্টোরি নিয়ে দিচ্ছিলাম কিছু। আর এদিকে কিছুক্ষণ পর তাকে আমি জিজ্ঞাসা করছিলাম যে শেরপুরের মানুষজন, এখানকার পরিবেশ, এখানকার ওয়েদার তোমার কাছে কেমন লাগছিল। সে বলছিল যে অনেক ভালো লাগতেছে, এদিকে কোনোদিন আসা হয়নি, কিন্তু অনেক ইচ্ছে ছিল আসার, তোমাকে পেয়ে আসা হলো। তো ও বলতেছে আমার মনে আশা পূরণ হয়েছে। আমরা তিনজন চেয়ারে বসে অনেকক্ষণ গল্প করলাম, দুষ্টামি করলাম, অনেক আড্ডা দিলাম, অনেক মজার মজার জোক শোনালো আমাদের। তো আমরা অনেকক্ষণ গল্প করার পর আমার জন্য একটা ব্ল্যাক কফি অর্ডার দিলাম, আর ওদের দুজনের জন্য দুইটা চিকেন শর্মা অর্ডার দিলাম। আর এইদিকে দেখতে দেখতে সন্ধ্যা হয়ে আসলো। সন্ধ্যার আকাশটা অনেক পরিষ্কার ছিল, এত সুন্দর লাগতেছিল পরিবেশটা, মানে পরে বোঝাতে পারবো না, জানি না ক্যামেরাতে কিভাবে আসতেছে, কিন্তু আকাশটা অনেক পরিষ্কার ছিল, অনেক নীল ছিল। আমাদের খুব ভালো লাগতেছিল, আমরা এখানে পরিবেশ অনেক এনজয় করতেছিলাম, খুব ভালো পরিবেশ, খুব ভালো লাগতেছিল আমাদের সবার। তারপর আমরা অনেকগুলো ভিডিও তুললাম, ফটোশ্যুট করলাম, তারপরে এডিটের কিছু ফুটেজ নিলাম। অনেক সুন্দর পরিবেশ, এরকম পরিবেশে বারবার ইচ্ছে হয় আসার জন্য। তো আপনারা সময় পেলে সবাই এদিকে একবার হলেও ঘুরে যাবেন, এদিকে পরিবেশটা অনেক সুন্দর। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।